করেছি ভারতে আমাদের মুসলমানের জন্য, কাশ্মীরের জন্য এবং পরিশেষে আমরা দেশবাসী এবং আমাদের পূর্ণ সিলেটের সকলে মিলে দোয়া করছি আগামী আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা যেন একটা শান্তির দেশে পরিণত করেন। আজকে সমস্ত বিশ্ব মুসলিম উম্মাহর জন্য আমরা দোয়া করেছি ফিলিস্তিনের জন্য, দোয়া করেছি ভারতে আমাদের মুসলমানের জন্য, কাশ্মীরের জন্য এবং পরিশেষে আমরা দেশবাসী এবং আমাদের পূর্ণ সিলেটের সকলে মিলে দোয়া করছি আগামী আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা যেন একটা শান্তির দেশে পরিণত করেন। আমাদের ভিতরে যে পশুত্ব যে একটা মনোভাব ছিল সেটা যেন পরিহার করে আমরা যেন ত্যাগের মহিমায় আমরা যেন আগামী দিনগুলোকে এই দেশের জন্য আমরা স্যাক্রিফাইস করি, সেই মানসিকতা নিয়ে যেন আমরা এগিয়ে যাই। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, সুস্থ চিন্তার বিকাশ ঘটান এবং আমাদের এই সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি যেন বহিঃপ্রকাশ ঘটে এবং আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মরা যেন যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশকে দেখতে চায়, আমাদের সবাই মিলে আমরা সেই বাংলাদেশ করতে চাই। জুলুম, নির্যাতন, অত্যাচার এইগুলা করে কখনো কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আমি আজকে এই ঈদুল আজহার দিনে আমরা আমাদের প্রয়াত আমাদের এই দেশের স্বাধীনতার বিষয়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ছেলে আরাফাত রহমান সহ যারা মুসলিম উম্মাহ আমাদের এই দেশের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন এবং বিগত এই ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতবাসী করেন এবং যারা অসুস্থ তারা যেন তাদের সুস্থতা কামনা করি। আমাদের হাসপাতালে, বাড়িতে, ক্লিনিকে, সারা দেশে বিদেশে সব জায়গায় আমাদের সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং বিশেষ করে প্রবাসী ভাই বোন সহ আমাদের সিলেটের নগরবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, আজকে আপনারা আমাদের এই যে কুরবানির বর্জ্য এগুলাকে যেন যত্র না ফেলে নির্দিষ্ট স্থানে রাখবেন যাতে করে মানুষের অসুবিধা না হয় এবং পরিচ্ছন্ন কর্মীরা সিটি কর্পোরেশনের তারা যেন সহজে সেটা পরিষ্কার করতে পারে। এই সঙ্গে আমরা এই আধ্যাত্মিক রাজধানীর, ধর্মীয় সম্প্রীতির রাজধানী, রাজনৈতিক সম্প্রীতির এই নগরী যেন আমরা কোনোভাবে বিনষ্ট হতে দেবেন না।